আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে আমিরের একটি কথাকে বিকৃতি করে এদেশের কিছু মানুষ, কিছু হুজুররা বানোয়াট কথাবার্তা, মিথ্যা গুজব ছড়াচ্ছে। যেমন জামাতে আমির নাকি বলছে এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে না যদি ক্ষমতায় আসে। দেখেন, প্রথমত যদি আমি বলি, আপনারা আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো প্রথম যদি আমি বলি যে একটি রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়ন করা এটা কি মুখের কথা? এটাকে আপনি পান্তা ভাত মনে করছেন যে পানি দিয়ে ডইলে মরিচ দিয়ে খাই ফেলাইলাম? একটি দেশে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন বাস্তবায়ন করা এটা অনেক কঠিন কাজ। এটা আমি বললেই কইরে ফেলাইতে পারবো না। যারা বলে না আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তারা মুখে বলে শরিয়া আইন বাস্তবায়ন করব, কারণ তারা তো জানে তারা জিন্দিগিতে ক্ষমতা আসতে পারবে না। তো শরিয়া আইন বাস্তবায়ন কোত্থেকে আসবে? তাদের তো এটা করা লাগতেছে না, তো মুখে বলতে সমস্যা কি? এই জন্য তারা বলে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। কিন্তু জামায়াতে ইসলাম এটা সরাসরি বলেনি যে শরিয়া আইন বাস্তবায়ন করব না। দেখেন, একটা দেশ একটা নিয়ম শৃঙ্খলার ভিতর চলতেছে, আমাদের দেশ যেভাবে চলতেছে, বছরের পর বছর যেভাবে চলে আসতেছে, এখন আমি ক্ষমতায় আসার সাথে সাথে আমি শরিয়া আইন বাস্তবায়ন করব, এটা কখনোই আমার পক্ষে সম্ভব হবে না, আপনার পক্ষে সম্ভব হবে না। এখানে যে সরকারি আসুক, সে চাইলেই একটা দেশকে বছরকে বছর যেভাবে চলে আসছে সেখান থেকে একদিনের ভিতরে সেই দেশটাকে পাল্টাই ফেলাতে পারবে না। তাহলে দেশের ভিতরে একটা অস্থিরতা তৈরি হবে, দেশের ভিতরে অনেক গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি হবে। যার কারণে জামায়াতে আমির বলছে যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা সাথে সাথে এই দেশকে শরিয়া আইন বাস্তবায়ন করব না, কিন্তু আমরা এটা আস্তে আস্তে করতে হবে, একটা সিস্টেমের মাধ্যমে দেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। এখন আপনি ক্ষমতায় আসতে পারেন নাই, এর আগে আপনি বইলে বসে আছেন যে আমি শরিয়া আইন বাস্তবায়ন করব, তাহলে এটা কি মামুবাড়ির মোয়া নাকি যে আপনি চাইলেই শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আপনার ঘরে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারেন, সেখানে আপনার অধীনে 4-5 জন লোক থাকে। কিন্তু একটা রাষ্ট্র, এটা শুধু আমাদের কথাই চলে না, বিভিন্ন দেশের সব দেশ মিলেইয়া, মানে দেশের তো এক দেশে একজন রাজা থাকে না, সব দেশ মিলেই একজন রাজা থাকে, তাই না? তো আমি চাইলে যে আমি শরিয়া আইন বাস্তবায়ন করবো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমাকে একটা সিস্টেমের মাধ্যমে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। জামায়াত আমির এটাই বলছিল যে আমরা সাথে সাথে শরিয়া আইন বাস্তবায়ন করব না, তাহলে এই দেশের মানুষের ভিতরে একটা চাপ হয়ে যাবে, চাপ সৃষ্টি হবে, এবং এ নিয়ে অনেক ঝামেলা হবে। যার কারণে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা একটা সিস্টেমের মাধ্যমে আস্তে আস্তে দেশটাকে শরিয়া আইনের দিকে নিয়ে যাব, শরিয়া আইন বাস্তবায়ন করব, যাতে মানুষ এটাকে মানতে পারে, মানুষের এটাকে সময় দিতে হবে। এটাই জামায়াতে আমির বলছিল। কিন্তু এই গুজব বাহিনী, বট বাহিনী সেটাকে সরাচ্ছে যে জামায়াত ইসলাম কখনোই শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তাই তাদেরকে ভোট দেওয়া যাবে না। তো এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। তো আপনারা ভিডিওটা শেয়ার করে বট বাহিনীদেরকে দেখাবেন যে আসলে জামায়াত আমির কি বলছিল আর এই বট বাহিনী কি বলতেছে।